বেশ খানিকক্ষণ ওয়েট করার পর অবশেষে প্লেনে ওঠার পালা। তো বাচ্চাদের তো খুশির শেষ নেই। তারা জানে প্লেনে বসলেই ইন্ডিয়ায় পৌঁছে যাবে। আর ছুটকিটারও সেম, সে তো খুব মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। প্রত্যেকবারই সে একটু একটু বড় হচ্ছে, তার আনন্দেরও শেষ নেই, আর অনেক কিছু এক্সপ্লোরও করছে, তো তার মজাটা আলাদা লেভেলের। তো এই যে লাইনে দাঁড়িয়ে বাইরের দিকটা দেখতেই দেখি পাইলটরা তাদের সিটে বসে কি ঠিক করছে। আর না বেশ ভালোই লাগে, আর মনে মনে ভাবছিলাম এই সেই মানুষগুলো যারা আমাদের বিদেশ থেকে দেশের মাটিতে পৌঁছে দেবে। তো এই কোনো রকমে লাইন শেষ করে বাচ্চাদের নিয়ে সিটে বসতে না বসতেই মেয়ের তো অবস্থা, সামনে যা যা ছিল সিটের সব বের করে নিয়ে এখন অবশেষে একটা বই নিয়ে পড়তে বসেছে। তার উদ্দেশ্য কি না কি সব কিছু দেখবে, এক্সপ্লোর করবে। আর এই যে বাইরে একটা গাড়ি দেখছি, এই টানা গাড়িটা, এখানে অনেক পার্সেল ছিল, সব দেখি প্লেনের মধ্যে শিফট করলাম। আর এদিকে দেখুন, সে খানিকক্ষণ তার পাপার সিটে বসে, কতক্ষণ নিজের সিটে বসে, এই করছে। তো ঢোকার সাথে সাথে ওরা একটা ওয়েট টাওয়াল দিয়েছিল সবাইকেই একটু হাত মুখ মোছার জন্যে। তো এটা মোছার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল। তো সেটা খাওয়া দাওয়া সেরেই হাতে একটা মেনু কার্ড ধরিয়ে দিয়েছে। মেনু কার্ডটা কি দেখবো, বাচ্চারা সারাক্ষণ শুধু ডিস্টার্ব, আর এই মেনু কার্ডটা যেই পড়তে বসেছি শুধু টানা হিচড়া করছে, যেন এর মধ্যেই খাবার রয়েছে। তো এগুলো দেখলাম, বেশ সুন্দর লাগছিল। দেখুন কত সুন্দর এই মেনু কার্ডটা। তারপরে এই খাবার আসার পালা, ছেলে তো কন্টিনিউয়াসলি কী কী আছে না আছে দেখছে। আমার তো মাথা খুব, আর খাবার আসা মানেই একটা টেনশান, ওদের কতক্ষণে খাওয়াবো এবং নিজে কিভাবে ঠিকঠাক করে খাবো। কারণ কি হয়, খাবার পেলেই ওরা সব কিছুই ওদের দরকার, সব কিছু নেবে, প্লাস কোনোটাই খাবে না, সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলা। এই যে প্লেনটা ছেড়েই দিয়েছে রানওয়েতে, ব্যাস খানিকক্ষণ পর খাবার এসে হাজির। এদিকে এই দেখুন বাচ্চাদের কি আনন্দ, খাবে কি মজা, কিন্তু খাবার বেলা তো কিছুই খাবে না। তো এই যে এমনি এদের তো ফুড কোয়ালিটি খুবই ভালো, আমার বেশ ভালোই লাগে। তার থেকে বেশি যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো ডেজার্ট। তো এখানে দিয়েছিল একটা ডেজার্টের মধ্যে কেক ছিল, চকলেটি কেক টাইপের, প্লাস হচ্ছে এই যে স্যালাড ছিল, আর একটা বান বাটার, এগুলো তো কম্পালসারি, আর রাইস। আমরা ননভেজ নিয়েছিলাম, মটর পনির, আর হচ্ছে একটা চিকেনের আইটেম ছিল। এবার মেয়েকে বললাম খাইয়ে দেওয়ার কথা, সে কিছুতেই খাইয়ে দেওয়া যাবে না, তাকে নিজেকেই খেতে হবে। আর এই যে একটা বান দিয়েছিল সেটাকে আমি কাপের মধ্যেই রেখে দিয়েছি। টি আর কফি তো সে কিছুই খাবে না, তো অন্তত জায়গাটা ইউটিলাইজ করলাম। এবার আমি নিজেও খেয়ে নিলাম, জাস্ট একটা কোক নিয়ে নিয়েছি। এই যে খাবারগুলো দেখুন খুব সুন্দর, এটা স্যালাড, কাবলি ছোলা, আর এই যে রাইস, আর এই মটর পনির সবই ছিল। আর টেস্টটা তো দারুণ, আগেও বললাম যে ওদের খাবারের টেস্টটা আমার খুবই ভালো লাগে। তো এই যে মোটামুটি খাবার শুরু করে দিয়েছি, পাশে মেয়েদেরকেও, মেয়ে ছেলে দুজনকেই বললাম যে তোমরাও শুরু করো। মেয়ে তো সেইভাবে কিছু খাচ্ছে না, ছেলেও না, ওই ডেজার্টটা সবাই একটু আনন্দ করে খাচ্ছিল। তো খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কতক্ষণে গিয়ে পৌঁছাবো দেশের মাটিতে, বেশ আলাদা একটা মজা। হ্যাঁ, শুধু টাইম গুনছি আর কতক্ষণ আর কতক্ষণ, এরকমভাবে টাইম গুনছি। তবে যেটা আমাদের মেন, সেটা হলো এইবার দিল্লিতে গিয়ে 15 ঘন্টা ওয়েটিং আছে। তো ওয়েটিং পিরিয়ডে কিছু প্ল্যান আছে, সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে খেতে খেতেই মোটামুটি ডেজার্টে চলে আসলাম। ডেজার্টটা আগেও বলেছি যে খুব টেস্টি হয়। তো ডেজার্টটা মানে ছাড়াই যাবে না, অন্যান্য খাবার যদি শেয়ারও করি ডেজার্টটা শেয়ার করা যাবে না। তো আমার মেয়ে কিছুটা খেয়েছে আর কিছুটা খায়নি, ওর ঘুম পেয়ে গেছে, তো খুব ডিস্টার্ব করছিল। তো কোনো রকমে নিজের ডেজার্টটা শেষ করে ওর ডেজার্টটাও খেয়ে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ওকে শোয়ানোর চেষ্টা করছিলাম, যার জন্য খাওয়ার পরে আর ভিডিও করে উঠতে পারিনি। কারণ কী হয়, প্লেনের জার্নি যারা করেছেন সবাই জানেন খুব কষ্টকর। হ্যাঁ, না বাইরে কিছু দেখা যায়, না ভালো করে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শোয়া যায়, এই হলো কথা। তো এই যে খাওয়া শেষ করেই ঘুমিয়েই বেশ কয়েক ঘন্টার মধ্যেই নিজের দেশের মাটিতে চলে এসেছি। মনে হয় এই তো এবার কোনো ব্যাপার না, নিজের সব কিছু, আলাদা একটা ফিলিংস কাজ করে। তো এই এখন তো এখানে প্রায় 15 ঘন্টা ওয়েটিং, তারপরে কি হলো না হলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো এখনের মতো বাই বাই, পরবর্তী ব্লগ